গুড মর্নিং। সকালের সমস্ত কাজ কমপ্লিট যথারীতি হয়ে গেছে। এখন একটু শুধু মেয়েকে রেডি করে নিয়ে আর নিজে রেডি হয়ে শুধু ওই স্কুলে নিয়ে যাওয়ার পালা। তো চলো ঝটপট করে আমরা ব্রাশ করে নিই। আর মামা তো ব্রাশ করে নিয়েছে, ওকে কমপ্লেন বিস্কিট করে দিয়েছি, তো ওটা খেতে থাকুক আর ও দাদাদের সাথে বক বক করে যাচ্ছে। আর আমি এদিকটায় ফ্রেশ হব, বাবুর কাজে ব্যস্ত, তো আমাদের তো দিয়ে আসতে হবে। সেই জন্যই সবাই একটা সকালবেলায় একটা ব্যস্ততম দিন। ওমা তুমি স্কুলে যাচ্ছ তো? ভালো করে থাকবে, ব্যাস। চলো। প্রতিদিন স্কুলে ঢোকার আগে পাখির মতো বুঝিয়ে দিই, মামা ঠিক হয়ে থাকবে, দুষ্টু করবে না, কারোর জিনিসে হাত দেবে না। প্রতিদিনই বলে হ্যাঁ মা, কিন্তু ওই কিছু না কিছু দুষ্টুমি করতে থাকে। ওদিকে বাবু দাঁড়িয়ে আছে, আমাকে একটু বাজারে নামিয়ে দেবে, আমি বাজারে একটু মাছ নেব আর বাবুর কাজে চলে যাবে, কারণ দেরি হয়ে গেছে, নাহলে আবার ওবেলায় অসুবিধা হয়ে যাবে। চলো বাজারটা সেরে নিয়ে তারপরে বাড়ির দিকে যাই। চলো বাজার থেকে ফিরে এসে ওদেরকে একটু টিফিনটা দিয়ে নিই, তারপরে আমি কিছুটা জোগাড় করে নেব, নাহলে এসে জোগাড় করতে অনেকটাই টাইম চলে যাবে। এদিকে জোগাড় করে নিয়েছি, উচ্ছে ভাজা করব। একজন খায় আর একজন খায় না, তবুও বলেছি উচ্ছে খাবি। আর এদিকটায় ওই মাছ দিয়ে সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে একটা ঝোল করব। এটা হচ্ছে আজকের রান্না। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এদিকে মাছটা রয়েছে, মাছটাও ধুয়ে বেছে রেডি করে রাখি। এদিকে বাবুর জন্য তো মাছের তরকারি খাবে না, সেই জন্য বাবুর জন্য ডাল করব, সেই জন্য আলাদা করে ডাঁটা কেটে ওর ডালটা করব। এদিকে মাছটাও বার করে নিই, বাবুর জন্য মাছ ভাজা রাখা হবে, কারণ ও ঝোলে মাছ দিলে ওই ঝোল আঁচটে লাগবে আর খেতে চাইবে না। ওই জন্য ওর জন্য মাছ ভাজা, আলু ভাতে আর ডাল, এই হচ্ছে আজকের রান্না বান্না। তার আমার কতজন সবার জন্য একটু আলাদা আলাদা করে রান্না করতে হচ্ছে, ওদের জন্য আলাদা, বাবুর জন্য আলাদা। আর আমি তো সেই যে কোনো একজনের দিকে গেলেই হবে। আজের আকাশেরটা কী সুন্দর, সাদা পেঁজা তুলোর মতো, আর পাখিগুলো উড়ে যায় মাঝে মাঝে, কী সুন্দর দেখতে লাগে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি একটু পাখি ওরা পিকচার নেব বলে, কিন্তু ঠিক যে সময়টা পাখিটা উড়ে যায় না, সেই সময়টা ঠিক মতন করে ক্যামেরাটা অন করতে পারি না। যাই হোক, আজকের আকাশটা এতটা সুন্দর বলে একটু ক্যাপচার করলাম। মাঝে মাঝে এই সাদা পেঁজা তুলোর মতো আকাশ দেখতে বেশ ভালো লাগে। তারপরে চলে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও 10 মিনিট বাকি আছে মামা স্কুল ছুটি হতে। তো মামা স্কুল ছুটি হলে মামাকে নিয়ে বাড়ি গিয়ে ঝটপট করে রান্না শুরু করে দিয়েছি। উচ্ছেটা আজকে কড়া করে ভাজবো একদম, যাতে অল্পটা তেঁতোটা লাগে, কড়া করে ভাজলে তেঁতোটা একটু কম লাগে, তো সেই জন্যই একদম কড়া করে ভাজছি। তারপরে রান্নাবান্না ঝটপট করে সেরেও নিয়েছি। পুরো ভাতটা যদি খাও তাহলে আমি গানটা দেবো, নাহলে দেবো না। না, এটা পুরো ভাত কোথায়? পুরো সমস্ত ভাত এক জায়গায় জড়ো করো, বেশ। ওইটা এখানে রাখো, রেখে ভাতগুলো জড়ো করো। ওইটা দিয়ে জড়ো করতে হবে না, হাত দিয়ে জড়ো করো। এদিকে জড়ো করছে, এদিকে পড়ে যাচ্ছে, তো সুন্দর করে টানো। আমি করতে নেই মা, খেয়ে নাও। আস্তে 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 আস্তে, গলায় লেগে যাবে, আস্তে আস্তে খাও। কত করে বললাম যে আমি খাইয়ে দিয়ে দিল না, এখন যেই নিজে হচ্ছে না তখন বলছি চলো। আচ্ছা মামা, দুজনেই ইয়েলো দাদাদের সঙ্গে আগে বেরিয়ে গেছে তারা। তারপরে আমরা দুজনে মা মেয়ে বেরোবো। লিপস্টিক দিয়েছে, দেখেছো আমার সঙ্গে কিরকম? দাদাদের সঙ্গে যাই বলছে, গাড়িতে হয় নাকি? চলো। হ্যাঁ দেবো, দাঁড়াও আমি একটু দিয়ে নিই। জামার নিচেও দেয় না রে বাবা, জামার নিচটাও দিতে হবে। ওই তো ওইখানে দিয়েছি। চলো না বাবা, জামাটা বার করি, আমার জামাটা কেমন ওটা লাগছে।
কি হয়েছে? কি? দাঁড়া বাবা আছো, বাবা জামাটা গুলো চেঞ্জ করাবো, শুনে দাও বাবা জামাটা। আসছে আসছে বাবা আসছে আসছে ঠিক। চলে এসেছি, এখানটা কি সুন্দর হালকা করে হাওয়া রয়েছে, খুব বেশি নেই, আর জলটা অনেকটা নিচে নেমে গেছে। বসে বসে একটুখানি গল্প করি। আর গল্প তো নয়, সবার হাতে একটা করে ফোন, সেই ফোনেই ব্যস্ত। যতই তুমি বাইরে ঘুরতে যাও না কেন, ফোনটাই যেন আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। মামার একটু রাগ হয়েছে, তারা গেম খেলছে, আর ওকে একটুখানি আমি কার্টুন দেখতে দিইনি, তো সেই জন্য একটু রাগ হয়েছে। সব সময় কার্টুন দেখবে, ঘরেও কার্টুন দেখবে, বাইরে এসেও কার্টুন দেখবে। আর ওদিকটা বাবু দেখো, কত করে বললাম জামাটা চেঞ্জ করো। জামাটা আমি ব্যাগে করে নিয়েছিলাম যে নিচে আসলে পরে নেবে, কিন্তু না, সেই নিলই না। ওটা ভিডিও ওটা ভালো তো সোনির ক্যামেরা ওটা শুধু কিন্তু একজনকে লাগবে, এইটাও তো তুমি যেটা কিনবে সেটাও একজনকে লাগবে। নিজে নিজে তো এই ক্যামেরা নিতে হবে। তাহলে বাজারের মধ্যে গোপ্রোই ভালো, মানে 360। চলো একটু টাইম স্পেন্ড করে নিলাম, নিয়ে এবারে গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাওয়া। বাড়িতে যাওয়ার পথে একটু রুটি নেব, তো রুটি খাবে, আর তরকারিটা তো করা আছে। রুটিটা ঠিক মতন আমি বাড়িতে করতে পারি না, মানে শক্ত হবেই হবে, নাই পুড়ে যাবে, যে কোনো একটা প্রবলেম হবে, তো সেই জন্যই কিনে নেব। আর হচ্ছে নেব একটু মিষ্টি। সারাদিনের পরে বসা, শোনা যাচ্ছে কিনা জানি না, হাওয়া চলছে তো। ওদের খেতে দিয়ে এলাম, দিয়ে এসে একটু বসেছি, সেই সকাল থেকেই চলছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইখানেই শেষ করে দেবো। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। সোনা মায়ের ছবি নেবো তাই না? সোনা মায়ের দাদাদের ছবি নেবো। সব গাল নাড়ছে দেখো। রুটুবাবুর ছবি না নিলে আবার রুটুবাবুর রাগ হবে, শুধু মুখটুকুনি।